সদিচ্ছা তো আমাদের সকলেরই আছে, তবে কিনা হয়ে ওঠে না। শরীরের যত্ন নিতে হবে, পড়াশুনো করতে হবে, অফিসে ভালো করে কাজ করতে হবে, মাথা ঠান্ডা রাখার জন্য ধ্যান করতে হবে। করতে হবে, সবগুলোই আমরা জানি করা উচিত, কিন্তু তালে গোলে আসল সময় কাজটা করা হয়ে ওঠে না। আর দুঃখ করার সময় নেই। জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস থেকে শেখার আজ ৭ম পর্ব। যে কোনো একটা কাজ সত্যি সত্যি কিভাবে করে ফেলা যায় এবং নতুন কাজ কিভাবে আরো শুরু করা যায় সে বিষয়ে জানবো আজ। অভ্যাস গড়ে তোলায় আগ্রহী হলে ভিডিও আপনার জন্য। অ্যাটমিক হ্যাবিটস বই সম্বন্ধে আরো জানতে হলে ভিডিও আপনার জন্য। সত্যি সত্যি কাজগুলো কিভাবে করা যেতে পারে এবং নূতন অভ্যাস কিভাবে গড়ে তোলা যায় সেই সহজ টেকনিক জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। জেমস ক্লিয়ার তার বইতে ২০০১ সালে গ্রেট ব্রিটেনে করা একটা গবেষণার কথা উল্লেখ করেছেন। এই গবেষণায় মোট ২৪৮ জন মানুষকে নিয়ে ২ সপ্তাহ ধরে অবজার্ভ করা হয়েছিল এবং গবেষকরা এই ২৪৮ জন মানুষকে ৩টে গ্রুপে ভাগ করেছিলেন। প্রথম গ্রুপ ছিল কন্ট্রোল গ্রুপ। এদেরকে বলা হয়েছিল শুধুই ওই ২ সপ্তাহে কে কতবার এক্সারসাইজ করেছেন তার নোট রাখতে, ব্যাস এটুকুই। দ্বিতীয় গ্রুপ ছিল মোটিভেশন গ্রুপ। এই গ্রুপকে শুধু এক্সারসাইজের খেয়াল রাখতেই নয়, তার সাথে বিভিন্ন এক্সারসাইজ সংক্রান্ত ভালো ভালো বই পড়তে বলা হয়েছিল। তার সঙ্গে এই দলের লোকেদের গবেষকরা বুঝিয়েছিলেন যে ঠিকঠাক এক্সারসাইজ করলে করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকি কমে, হার্ট হেলথ ভালো হয়। এইসব ভালো ভালো বিভিন্ন বিষয়ে তাদেরকে জানানো হয়েছিল। এরপর আসে তৃতীয় গ্রুপ। এরা দ্বিতীয় গ্রুপের মতোই বিভিন্ন বিষয়ে জ্ঞান পেয়েছিল, অর্থাৎ দ্বিতীয় গ্রুপের মতো তৃতীয় গ্রুপেরও মোটিভেশন লেভেল একই ছিল, কিন্তু এর সাথে এদের একটা অতিরিক্ত কাজ করতে বলা হয়। এই তৃতীয় দলের প্রতিটি লোককে বলা হয়েছিল একটা লাইন ঠিক করে লিখতে, যে আগামী সপ্তাহের অমুক দিন এতটার সময় এই জায়গায় আমি ২০ মিনিট জোরদার এক্সারসাইজ করব। গবেষণায় দেখা গেল প্রথম এবং দ্বিতীয় গ্রুপের ৩৫ থেকে ৩৮% মানুষ সপ্তাহে অন্তত একবার এক্সারসাইজ করেছেন। এবং মজার ব্যাপার হলো এই যে প্রথম গ্রুপ মানে মোটিভেশন ছাড়া গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপ মানে মোটিভেশন ওয়ালা গ্রুপের এদের পারফরমেন্সে এমন কোনো পার্থক্য ঘটেনি, কিন্তু তৃতীয় গ্রুপের ৯১% মানুষ অন্তত একবার করে এক্সারসাইজ করেছিল। এদের এই যে পার্থক্যটা তৈরি হয়েছিল একটা লাইন লেখার জন্য, গবেষকরা এটাকে বলছেন ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন। অর্থাৎ কোনো একটা কাজ কোন সময় কোন জায়গায় আমি করব সেটাকে আগে থেকে ঠিক করা। এটাকে আপনি প্ল্যান বা পরিকল্পনাও বলতে পারেন। অমুক কাজটা অমুক সময় বা অমুক দিনে অমুক জায়গায় আমি করে ফেলবো। এই পরিকল্পনাটা জীবনের যে কোনো ক্ষেত্রে যার যত ভালো তার সাফল্য পাওয়ার সম্ভাবনা তত বেশি। ইমপ্লিমেন্টেশন ইন্টেনশনের পরেই জেমস ক্লিয়ার আরেকটা টেকনিকের কথা বলছেন। তিনি বলছেন হ্যাবিট স্ট্যাকিং বলে একটা আইডিয়ার কথা, অর্থাৎ পুরনো হ্যাবিটগুলোই তার সাথে আরেকটু কিছু জুড়ে জুড়ে একটার উপরে আরেকটা হ্যাবিট চাপিয়ে কিভাবে একটা সিরিজ অফ গুড হ্যাবিটস তৈরি করে ফেলা যায়। ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন এবং হ্যাবিট স্ট্যাকিং সম্বন্ধে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি। আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলার, ভালো দেখানো শিখিয়ে তাদের নূতন জীবন গড়তে সাহায্য করাই আমার কাজ, এবং এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনো না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়। তাহলে দুটো দায়িত্ব রইল আপনার, সাবস্ক্রাইব আর শেয়ার। আমাদের অভ্যাস গড়ার টেকনিকের প্রথমটা হলো ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন। এখানে আমাদের কি করতে হবে, এখানে একটা বাক্য লিখে নিতে হবে। আমি ড্যাশ জায়গায় ড্যাশ সময় ড্যাশ কাজটা করব। যেমন আমি প্রতি সোমবার মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবো। আমি প্রতি রবিবার সকালে বাড়িতে জঙ্গল পরিষ্কার করব। আমি প্রতিদিন সকাল 7টায় জিমে গিয়ে ওয়ার্কআউট করব। আমি প্রতিদিন সকাল 9টায় চায়ের টেবিলে 10 পাতা বই পড়ব। আমি প্রতি রবিবার রাত 10টায় শোবার ঘরে অফিসের ব্যাগ গোছাবো। আমি প্রতি সোমবার শুক্র রাত 8টায় ফিজিওথেরাপি করাতে যাব। ভেবে দেখুন তো, এই প্রত্যেকটা কাজ দরকারি কাজ। আমরা জানি এগুলো করা উচিত, আমরা করতে চাই, কিন্তু কোনো না কোনোভাবে তালে গোলে ভুলে যাই। তালে গোলে মানে
এটা করার ঠিক আগে বা এর প্রস্তুতির মাঝখানে অন্য কিছু এসে পড়ে আমরা সেগুলো নিয়ে মেতে উঠি। কেন মেতে উঠি? ওই যে নির্দিষ্ট করে আমার পরিকল্পনা ছিল না, তাই আমরা মেতে উঠি। আপনি যখনই নির্দিষ্ট করে লিখবেন, এই সময়ে, এই জায়গায় এই কাজটা আমি করব, তখনই আপনি আগের থেকে প্রস্তুত হয়ে থাকবেন। আপনার মাথা আগের থেকে রেডি হতে থাকবে। মাঝে অন্য কোনো কাজ চলে আসলে আপনি সেটাকে না করবেন। যেকোনো রুটিন সেট করার সময় এই কাজগুলো এমনিই ভেতরে ঢুকে যাবে। ইমপ্লিমেন্টেশন ইনটেনশনের আলোচনা করার পর আমাদের অভ্যাস গড়ার টেকনিকের তালিকায় আসছে হ্যাবিট স্ট্যাকিং। এখানে জেমস ক্লিয়ার উল্লেখ করছেন অষ্টাদশ শতাব্দীর ফরাসি দার্শনিক ডেনিস দিদেরোর কথা। সারা জীবন দারিদ্র্যে কাটানো অষ্টাদশ শতাব্দীর এই ফরাসি দার্শনিক ডেনিস দিদেরো, তিনি সেকালের অন্যতম সেরা বিশ্বকোষ এনসাইক্লোপেডিকের সহলেখকও ছিলেন। এবার তার মেয়ের বিয়ের সময় হয়েছে, অথচ আর্থিক কারণে তিনি কিছুতে ব্যবস্থা করে উঠতে পারছেন না। তার এই সমস্যার খবর পৌঁছয় সে সময় রাশিয়ার সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেটের কাছে। ক্যাথরিন দ্য গ্রেট নিজেও খুব পুস্তকপ্রেমী ছিলেন এবং এই যে দিদেরোর সৃষ্টি করা যে এনসাইক্লোপিডিক, সেটা তিনি নিয়মিত ব্যবহার করতেন। তিনি দিদেরোকে একটা অফার দেন। দিদেরোর যে পার্সোনাল লাইব্রেরি, পার্সোনাল বইয়ের কালেকশন, সেটা তিনি তখনকার দিনে 1000 পাউন্ডে কিনে নেন, যেটা আজকের হিসেবে প্রায় $1.5 লক্ষ মতো। শুধু তাই নয়, তিনি দিদেরোকে বলেন যে তার বই তার বাড়িতেই রাখতে এবং লাইব্রেরিয়ান হয়ে তার দেখাশোনা করতে, এবং তার জন্য ক্যাথরিন দ্য গ্রেট তাকে বছরে একটা করে বেতন দেওয়া শুরু করেন। হঠাৎ করে হাতে এতগুলো টাকা পেয়ে দিদেরোর সমস্ত সমস্যা তো মিটেই গেল, উনি সাথে একটা টকটকে লাল রঙের জোব্বা কিনে ফেললেন। জোব্বাটা এত সুন্দর, তার সাথে আশপাশের সবকিছুকে বেমানান মনে হতে লাগলো। দিদেরও সবকিছু চোখে লাগতে লাগলো। তিনি ঘর সাজানোর জন্য পুরনো কার্পেটের বদলে একটা নূতন দামাস্কাস কার্পেট কিনে আনলেন। ঘরের যে টেবিলপত্র সেগুলোকে বদলে ফেললেন। একটা সুন্দর আয়না লাগালেন। কিচেনের টেবিলটাকে বদলে ফেললেন। নিজের পুরনো বসার চেয়ারটাকে বদলে একটা নূতন চামড়া দিয়ে বাঁধানো চেয়ার আনলেন। ঘরে বেশ কিছু দামি দামি মূর্তি এনে সাজালেন। একটার পর একটা নূতন ঘটনা ঘটতে লাগলো। এটাকেই বিজ্ঞানীরা বলছেন দিদেরো এফেক্ট। একটা কাজ করলে তার লেজ ধরে পরের আরেকটা কাজও চলে আসে। মানে আপনি নূতন ঘোড়া কিনলে একটা নূতন লাগাম কিনবেনই, পুরনো চাবুকটাও তখন আর আপনার ভালো লাগবে না। তো এই এফেক্টটাকে পজিটিভ কাজে, আমাদের ভালো কাজে লাগানো যায় এবং সেটাকে আমরা হ্যাবিট স্ট্যাকিং বলছি। ব্যাপারটা কীরকম হয়? সেই যে আমাদের হ্যাবিট, অভ্যাস তৈরির 4টে ধাপ, কিউ, ক্রেভিং, রেসপন্স এবং রিওয়ার্ড, এর থেকেই এরই রেসপন্স বা রিওয়ার্ডকেই কিউ বানিয়ে পরবর্তী হ্যাবিটে চলে যাওয়া যায় এবং এই চলে গেলেই শুরু হয়ে যায় একটা চেন রিয়াকশন। এখনকার কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড, সেটা পরের কাজের কিউ, তার একটা ক্রেভিং, তার একটা রেসপন্স, তার একটা রিওয়ার্ড, এভাবেই চলতে থাকে। এই চেন রিয়াকশনটা আমাদের জীবনে কিভাবে চলতে থাকে? ধরুন আপনি সকালে ঘুম থেকে ওঠার পর গা ম্যাজম্যাজ করছে, এটা আপনার কিউ। ফ্রেশ হতে হবে, ক্রেভিং। আপনি চা খেলেন, রেসপন্স, ঝরঝরে লাগছে, রিওয়ার্ড। চায়ের কাপ হাতে নিয়েই আপনার মনে হলো যে দেশ দুনিয়ায় কি হচ্ছে দেখি, এটা হলো আপনার কিউ। ক্রেভিং হলো আপনার পেপারটা পড়তে হবে, রেসপন্স হলো আপনি পেপার পড়লেন, রিওয়ার্ড হলো আপনার ভালো লাগছে। এদিকে আবার আপনার চায়ের কাপ খালি, এটা হলো কিউ। ক্রেভিং হলো আপনার বোর লাগছে, রেসপন্স হলো আপনি সিগারেট ধরালেন, রিওয়ার্ড হলো আপনার ফ্রেশ লাগছে। এভাবে করে একটার লেজ ধরে আরেকটা সারাদিন ধরে আমাদের কাজ চলতে থাকে। এখানেই কাজে লাগে আমাদের হ্যাবিট স্ট্যাকিং। এই কাজের পর এই কাজ করব, এখানেও আপনাকে সেই একটা লাইন লিখতে হবে, ড্যাশ কাজের পর ড্যাশ কাজ করব। ব্যাপারটার উদাহরণ কেমন? চায়ের কাপ হাতে নেওয়ার পর বই হাতে নেব, বই পড়ার পর 10 বার ওঠবস করব, ওঠবস করার পর দাড়ি কামাবো, দাড়ি কামানোর পর স্নানে যাব, স্নানের পর 10 মিনিট ধ্যান করব। এবং এখানেই দেখুন আপনার সিগারেট খাওয়া এবং পেপার পড়ার অভ্যেসটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। একইভাবে আপনি যদি ঠিক করে নেন অফিসে ঢুকেই মেল চেক করব, মেল চেক করার পরে হিসাব এন্ট্রি করব, হিসাব এন্ট্রি শেষ করেই প্রথম একটা ফাইল ধরব, প্রথম ফাইলটা শেষ করে চা সিগারেট খেতে যাব।
তাহলে এখানে দেখুন, অফিসে ঢুকেই চা সিগারেট খেয়ে সময় নষ্ট করার অভ্যেস আপনার বন্ধ হয়ে গেল। দিনের শুরুতেই খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কাজকে আপনি এগিয়ে রাখলেন। এই টেকনিক ব্যবহার করে আপনি যে কোনো রুটিন কাজের মধ্যে নতুন অভ্যাস ঢুকিয়ে নিতে পারেন। কিরকম পারেন? ধরুন রেস্টুরেন্টে খেতে গেলে বিল দিয়ে চশমা এবং মোবাইল পকেটে রাখবো। অফিসে বেরোনোর সময় জুতো পরে ছাতা হাতে নেব। মাসের বেতন অ্যাকাউন্টে ঢুকলে সেভিংসের আলাদা অ্যাকাউন্টে পাঠাবো। রাতে খাবার পর ব্রাশ করব। সকালে খাবার পর বোতলে জল ভরবো। স্নান করে তোয়ালে মেলে দেব। খেতে বসলেই আগে এক গ্লাস জল খাবো। আপনি যে কাজগুলো এমনিই রোজ করতেন, প্রত্যেকটার পেছনে একটা করে নতুন কাজ জুড়ে দিন। আপনার যে কতগুলো নতুন ভালো অভ্যাস তৈরি হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না। আর মনে আছে তো, ভালো অভ্যাস মানে ভালো জীবন। আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন। আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।